নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা দুজন আবার চলে এসেছি একটা নতুন দিনের গল্প নিয়ে। আজ গুগলের শরীরটা একটু খারাপ আছে, একটু ঠান্ডা লেগেছে, ওই আর কি। ওর যে বন্ধুদের সাথেও খেলাধুলা করে তাদের মধ্যেও দুজনের ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে কি হবে, ঘরে থাকার কোনো রকম ইচ্ছা এই গুগলের নেই। তাই সকালবেলা হতেই আমার সাথে চলে এসেছে মাছ কিনতে। আগে কিন্তু গুগল মাছ খেতে একদমই পছন্দ করতো না। যবে থেকে ওকে নিয়ে আসছি মাছ কিনতে, তারপর থেকে ও একটু একটু করে মাছ খায়, একদম খায় না তা না। ভাত দিয়ে যদিও মাছ খাওয়াটা একদমই পছন্দ করে না, হয়তো আস্তে আস্তে করবে। গুগলের প্রিয় হচ্ছে চিকেন, কিন্তু চিকেন গোটা দেখলে ও ভয় পায়। তাই জন্য চিকেনটা ভালো খায় বলে আমি ওকে চিকেন কিনতে একদমই নিয়ে যাই না। কে জানে বাবা কোন দিন আবার চিকেন ভয় পেয়ে চিকেন খাওয়াটাও যদি বন্ধ করে দেয়, তাই জন্য। কিন্তু মাছ দেখতে ভয় পায় না হলেও মাছ খেতে চায় না, তাই মাছটা নিয়ে আসছি, এখন অল্প অল্প করে মাছ খাচ্ছে। মেয়েটাকে সকালের জলখাবারটা খাইয়ে দিয়ে সঙ্গে নিয়ে বেরিয়েছি মাছ কিনতে। মাছ কেনা হয়ে গেলে এবার বাড়িতে গিয়ে সবার জলখাবারটা বানাবো। মেয়েটার শরীরটা ভালো না, তাই জন্য আজকে সকালে চাউমিন বানিয়েছি। কারণ গুগল চাউমিন খেতে খুব ভালোবাসে। আমি যখন চাউমিন রান্না করছি তখন থেকেই ও বাটি হাতে দাঁড়িয়ে আছে, কখন মা চাউমিনটা নামাবে আর চাউমিনটা খাবে। আমিও যখন ছোট ছিলাম না, যখনই মা রান্না করতো, সেটা যদি আমার মনের মতো হতো না, আশেপাশে ঘোরাঘুরি করতাম, অপেক্ষায় থাকতাম কখন রান্নাটা হবে আর কখন খাবো। এখন দেখি গুগলও ঠিক ওই রকমই করে। আপনারাও কি এরকমই করতেন? জানাবেন কিন্তু। যদিও গুগলকে বেশি চাউমিন দেবো না, খুব অল্প পরিমাণে চাউমিন দেব, কিন্তু তাও দেখছেন চাউমিন খাচ্ছে আর কেমন নাচি করছে। নিজেও চাউমিন খাচ্ছে, আবার বাবাকেও ডাকছে চাউমিন খাওয়ার জন্য। তুমি চাউমিন খেতে ভালোবাসছো? তুমি চাউমিন খেতে ভালোবাসছো গুগল? চাউমিনটা ভালো হয়েছে মা? চাউমিনটা ভালো হয়েছে? আর খাবে গুগল? তোমার চাউমিনটা ভালো লেগেছে? না না না, ও বাবা রে, খেতে খেতে আবার নাচু নাচু হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি মা, ধরে না, আমি দিচ্ছি। তুমি নাচু নাচু, তোমার ভালো লেগেছে? আমি চাউমিন না আমরা সবাই খুব খেতে পছন্দ করি। এখন থেকে গুগলও চাউমিন খেতে খুব ভালোবাসে। গুগল বয়স আন্দাজে ঝালটা ভালোই খায়। ও তো এখন ছোট, কিন্তু সে আন্দাজে ও ভালোই ঝাল খেতে পারে। কিন্তু মিষ্টি জিনিস ও অতটা পছন্দ করে না, খুব কম মিষ্টি জিনিসই ওর পছন্দ। বেশি পছন্দ করে ঝালের জিনিস। মায়ের সাথে খাওয়া হয়ে গেছে, এবার বাবার সাথে গুগল খেতে চলে এসেছে। আমি যখন ছোট ছিলাম, অনেক দিন, আমি ক্লাস 5 অবধি বাবা আমাকে খাইয়ে দিত। মানে একই থালায় বাবা আর আমি একসাথে খেতাম। আর যেদিনকে নিজের পছন্দের মতো খাবার হতো সেদিনকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, আর যেদিনকে পছন্দের খাবার না সেদিনকে আর খেতে ইচ্ছে করতো না। আর জানেন তো, ডাল ভাত হলেই শুধু বলতাম ডাল ভাত, কপালে হাত। স্নান করে উঠে এবার মেয়েটা নিজের মতো একটু সময় কাটাচ্ছে। ও হাত বাড়িয়ে উপরে জিনিসপত্র যা থাকে, ওর ওষুধ, দুধের কৌটো, সবই এখন নিচে দেখি হাত পেয়ে যায়। আর কোথাও যদি কিছু খুঁজে না পাওয়া যায় না, সবার আগে আমরা খোঁজ করি এই যে তাকটা রয়েছে তার ঠিক নিচের ড্রয়ারটা। কারণ গুগল যেখানে যা পাবে, যেটা ওর পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে এসে লুকিয়ে রাখবে এই তাকটার ড্রয়ারে। এখানে রাখলে তো ভালোই, আর কিছু এমন জিনিসও আছে যেগুলো হাতে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাবে বারান্দায় কিংবা খাটের ওপরে জানলার সামনে, সেইগুলো পুরো একদম নিচে ফেলে দেয়। একদিন এসি রিমোট ফেলতে গেছিলো, ওর বাবার ফোনও ফেলতে গেছিলো। তারপর থেকে ওর বাবা খুব সাবধানে রাখে নিজের ফোনটাকে। জানলার সামনে দিয়ে হরেক রকমের জিনিস 100 টাকায় পাওয়া যায় না, সেই গাড়িটা যাচ্ছে, ও এখন মন দিয়ে দেখছে আর ভাবছে যদি এখন নিচে একটু যেতে পারতাম তাহলে তো কী না ভালো হতো। আমাদের যে উল্টো দিকের বাড়িটা আছে, সেই বাড়িটা থেকেও জানলা দিয়ে তার বন্ধু আছে, সে আবার ডাকে, আবার গুগলকে নাম দিয়েছে ব্যালকনি বনু।
অনেক গল্প হলো আপনাদের সাথে। আজ তবে আসি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে।